নতুন করে হতে চলেছে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট। হ্যাঁ, ঠিকই শুনেছ। আমাদের পশ্চিমবঙ্গে নতুন করে হতে চলেছে নতুন করে প্রাইমারি শিক্ষক নিয়োগের টেট এক্সাম এবং আপার প্রাইমারি পরীক্ষা। আসলে এগুলো জেনুইন সোর্স এবং অথেন্টিক সোর্স থেকে পাওয়া নিউজ। একদম কনফার্ম ধরতে পারো যে 2026 সালে 2025 সাল চলছে এখন, কিন্তু 25 সালে এক্সাম হবে না। 2026 সালের মিডলের মধ্যেই প্রাইমারি নতুন টেট এবং আপার প্রাইমারি নতুন এক্সাম হতে চলেছে। নোটিফিকেশন কবে আসতে চলেছে? অবশ্যই নভেম্বর ডিসেম্বরের মধ্যেই চলে আসবে প্রাইমারির নতুন টেট নেওয়ার বিজ্ঞপ্তি, এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যেই চলে আসবে আপার প্রাইমারির এক্সামের নোটিফিকেশন। একদম শিওর, এবং 2026 সালের মিডলের মধ্যেই কিন্তু এক্সাম কমপ্লিট হয়ে যাবে। প্রাইমারি ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 150 নম্বরেরই টেট এক্সাম হবে, 150 নম্বরের টেট এক্সাম হবে, এবং একাডেমিক স্কোর পরে চেঞ্জ করবে কিনা সেটা বিস্তারিত পরে জানানো হবে। এবং আপারের ক্ষেত্রে মেবি যেটা ধরা হচ্ছে সেটা হচ্ছে দুটো শিডিউলে মেবি এক্সাম হবে। সেটা হচ্ছে একটা টেট এক্সাম তোমাকে পাস করতে হবে, আর আর হতে পারে একটা সুপার টেট। আপারের ক্ষেত্রে দুটো শিডিউলে এক্সাম হতে চলেছে, অর্থাৎ আপারের ক্ষেত্রে দুটো শিডিউলে পরীক্ষা হতে চলেছে। অর্থাৎ একটা পার্ট হবে টেটের উপরে, প্রত্যেককে টেট দিতে হবে, এবং আরেকটা পার্ট হবে যেটা হবে সাবজেক্টের উপরে বা সুপার টেট। অনেকজন বলছে এটা ক্লিয়ার না, এটা সরকার গভর্নমেন্ট যখন নোটিফিকেশন দেবে তখন ক্লিয়ার করে দেবে। তবে একটা কথা, আপারের ক্ষেত্রে কিন্তু একাডেমিক স্কোরের অনেক হেরফের হতে চলেছে। শুধুমাত্র গ্র্যাজুয়েশনের নাম্বারটাই কিন্তু একাডেমিক স্কোরে যোগ হবে। এক্ষেত্রে আপারের ক্ষেত্রে 150 নম্বরের টেটে কিন্তু ওই টেস্টটা পাস না, এখন হতে চলেছে 40। এবং ইন্টারভিউটাও খুবই ভাইটাল ব্যাপার, রিটেনটাও খুব ভাইটাল ব্যাপার, কারণ রিটেন তোমার 40 আছে এবং 25 নম্বরের ওপর তোমাকে সাবজেক্ট বা সুপার টেট দিতে হতে পারে। অবশ্যই এটাই চলছে খবর। এবং আরেকটা কথা মাথায় রাখবে যে পড়াশোনা কিভাবে করবে বা কিভাবে প্রিপারেশন তুমি নেবে। আসলে টেক্সট বইকে ফলো করো, ডিএড এর বই, বিএড এর বই যত আছে সেগুলোকে সিলেবাস ধরে ধরে পড়ো। স্কুলের সরকারি স্কুলের যে বইগুলো আছে সেগুলোকে সিলেবাস ধরে ধরে কোন বইয়ে কোন চ্যাপ্টারটা আছে সেভাবে পড়ো তোমরা, ঠিক আছে? যেহেতু সাইকোলজির ক্ষেত্রে হয়তো এডুকেশন অনেক বই আছে যেখানে সাইকোলজি টাইপের আছে। তো যাই হোক না কেন, এই হচ্ছে ব্যাপার। প্রাইমারির ক্ষেত্রে 5টা সাবজেক্টের উপরে পরীক্ষা হবে, এবং বারবার বলছি টেক্সট বইকে ফলো করো, টেক্সট বইকে ফলো করো। আমি অবশ্যই প্রাইমারির জন্য রিটেন এক্সামের জন্য আমি খুব তাড়াতাড়ি পেড ব্যাচ শুরু করবো, তবে নোটিফিকেশন বেরোনোর পরে, এখন না। তোমরা প্রস্তুত নিতে পারো, চাইলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো নিউ টেট প্রাইমারির ক্ষেত্রে প্রিপারেশনের জন্য। এবং আপারের ক্ষেত্রে আমি নিজেও একজন ক্যান্ডিডেট, অবশ্যই আমি বসবো, আমি প্রিপারেশন নেবো। আমার ক্ষেত্রে আমি যেহেতু টেটের উপরে 2014, 2022-23 তিনটে টেটে যেহেতু কোয়ালিফাইড হয়ে আছে, সেহেতু টেটের উপরে আমার দক্ষতাটা যথেষ্ট আছে। এবং সাবজেক্ট যদি ধরা হয় তাহলে সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আমার জিওগ্রাফির উপরে আমার যথেষ্ট যোগ্যতা আছে, এবং আমি সামনে প্রিপারেশন নেবো, খাটবো, এবং তোমাদেরকে আমি সাপোর্ট করার বা হেল্প করার চেষ্টা করবো অবশ্যই আপারের ক্ষেত্রে। আর প্রাইমারির ক্ষেত্রে আমি ফুললিভাবে প্রিপারেশন, আমি কোন কোন সাবজেক্টগুলো তোমাদের দেবো, কোনগুলো পড়াবো, আমি কোনগুলো কাজ দেবো, সেগুলো আমি পরে বিস্তারিত বলবো। তো যারা হচ্ছে এরকম যে না, এটার পরে অনেকজন যারা হচ্ছে পজিটিভ বা যারা চাকরি পেতে চাও বা যাদের কোনো ইচ্ছা আছে চাকরি পাওয়ার, তারা অবশ্যই পজিটিভ হবে, তারা বি অ্যালার্ট হয়ে যাবে। কারণ এটা চাকরির পরীক্ষা, একটা বিজ্ঞপ্তি দেওয়ার পর থেকে প্রিপারেশন নিতে গেলে তুমি সিলেবাস শেষ করতে পারবে না। চাকরি পরীক্ষায় বা টেটের ক্ষেত্রে কিন্তু যে কোনোভাবে তোমাকে কোয়ালিফাইড করতে গেলে তোমাকে আগে থেকেই কিন্তু প্রিপারেশন নিতে হবে, আগে থেকে তোমাকে কিছু মাস আগে থেকে কিন্তু তৈরি হতে হবে। তো একটা হাতে হিউজ পরিমাণে টাইম পাবে, এবং 2026-এ প্রাইমারি নতুন এবং আপার প্রাইমারি ক্ষেত্রে নিয়োগ হবেই, অর্থাৎ পরীক্ষা হতে চলেছে। এটা একদম জেনুইন, অথেন্টিক এবং মিলে নেবে একদম অথেন্টিক সোর্স থেকে। আমি যেগুলোই বলি, যেগুলোই খবর দিই, সেগুলো হচ্ছে অথেন্টিক সোর্স থেকে তোমাদের খবর দিই। আশা করছি তোমাদের প্রত্যেকের কাজে আসবে, এবং টু অ্যালার্ট তোমরা সিরিয়াস হয়ে যাও।